আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকাল ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আমাদের যখন একটা আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, সো সেই ডিসেবল ফেসবুক এটা কীভাবে আমরা রিকভার করতে পারি সেই প্রসেসটা দেখাবো এই ভিডিওতে। যে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসের মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারের প্রসেসে নিয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে পেতে পারেন। সো কীভাবে আমাদের এই রিকভারি প্রসেসটা করতে হবে এ টু জেড আমরা আজকে এই ভিডিওতে দেখাবো, যে আমাদের কীভাবে একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে আমরা সেটাকে রিকভার করতে পারি, সেটার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এই ভিডিওতে। আশা করছি আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিও স্কিপ না করে আমি আপনাদেরকে যে পয়েন্টগুলো দেখাবো একদম এ টু জেড সব পয়েন্টগুলো আপনারা ভালোভাবে খেয়াল করে আপনারাও সেইভাবে আপিলটা করবেন। আশা করা যায় আপনার আইডিটা আপনি এইভাবে ফিরিয়ে পেতে পারেন। সো কথা না বাড়ে চলুন আমরা আমাদের ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। সো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। অ্যান্ড ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি ওয়াচ করা শুরু করে দিন। আপনাদের সাথে আছি মারুফ অ্যান্ড ইউ আর ওয়াচিং রিজনাল টেক। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু দ্য মোবাইল স্ক্রিন। সো ফার্স্ট অফ অল এখন আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আপনি সেটা হতে পারে ক্রোম, সেটা হতে পারে মোজিলা ফায়ারফক্স বা হচ্ছে ভিয়া, এনি টাইপ ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। সো আমরা এখানে এখন একটা ব্রাউজার ওপেন করছি, ভিয়া ব্রাউজার, যেটা সবসময় ফাস্ট কাজ করে, যার জন্য আমরা এটা ইউজ করি। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার। সো চলে যাবেন সেই ব্রাউজারে। আমরা ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। সো ব্রাউজারটা ওপেন করার পরে এখন আমাদেরকে ফার্স্টে এখানে সার্চ বার হয়েছে, সার্চ বারে একটা ক্লিক করবো। সার্চ বারে ক্লিক করার পরে এখন আমাদেরকে এখানে আমাদের চলে যেতে হবে প্রথমে facebook.com-এ। সো আমরা এখানে লিখে টাইপ করতেছি যে facebook.com। সো এখানে আমরা facebook.com লিখে এখানে ডিরেক্ট আমরা ফেসবুকে এন্টার করতেছি। দেওয়ার পর এখানে আপনাকে এখন আপনার আইডিটা লগ ইন করতে হবে। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের অ্যাকাউন্ট যে ডিসেবল অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে অলরেডি শো করতেছে। সো এখন আমরা আমাদের সেই ডিসেবল অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এখন আমরা ফার্স্টে যে কাজটি করবো, দেখতে পাচ্ছেন যেখানে ভালোভাবে খেয়াল করে আমি আপনাকে দেখাই দিই যে উই হ্যাভ ডিসেবলড ইউর অ্যাকাউন্ট। এখন এখানে কথা আছে যে এখন ডিসেবল হলে কিন্তু শুধু যে এক ক্যাটাগরিতে সবগুলো ডিসেবল হবে এমনটা না, অনেকের অনেক ক্যাটাগরিতে ডিসেবল হয়। সো এইটা হচ্ছে আপনার ইন্টিগ্রিটি বা হচ্ছে ইন্টারগ্রিটি যে ক্যাটাগরি আছে সেটাতে ডিসেবল হয়েছে। সো এই ইন্টারগ্রিটিতে ডিসেবল হওয়ার কারণ হচ্ছে একটা অ্যাকাউন্ট যখন সাসপেন্ড হয়, সাসপেন্ড হওয়ার পরে আমাদের কিন্তু হচ্ছে সেখানে আমরা কার্ড সাবমিট চাই বা ফেস সাবমিট চাই। তো রিসেন্ট আমাদের লাস্ট 3 মাস ধরে একটা 3-4 মাস আগে একটা আপডেট চলতেছিল ফেসবুকে যে ফেস সাবমিট দিলেই, যত রিয়েল পার্সন হন সাবমিট দিলেই দেখা যাচ্ছে যে ওটা ডিসেবল করে দিচ্ছে। সো ওইটা এখন কিছুটা পরিত্রাণ পাওয়া যাচ্ছে। আবার অনেকের দেখা যাচ্ছে সাসপেন্ড হওয়ার পরে অনেকে এই ভুল কোনো ডকুমেন্ট সাবমিট দেন, ভুল কোনো সাবমিট দেওয়ার পরে এটা কিন্তু ডিসেবল হয়ে এরকম ইন্টারগ্রিটি ক্যাটাগরিতে পড়ে যায়। সো এর জন্য অবশ্যই সাসপেন্ড হলে আপনারা হচ্ছে আপনাদের যদি রিয়েল কার্ড না থাকে, মানে জন্ম তারিখ নামের সাথে মিল না থাকে, তাহলে ওই কার্ড সাবমিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরিচয় করে দিই আমাদের নিজস্ব সাইবার এজেন্সি সাইবেক্স ডিজিটাল। আপনারা হচ্ছে স্ক্রিনে এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব সাইবার এজেন্সি। আপনারা চাইলে আপনার ফেসবুকের যে কোনো অ্যাকাউন্টের সমস্যার সলিউশন আপনারা কিন্তু এই সাইবেক্স ডিজিটাল পেজ থেকে নিতে পারবেন। আপনাদের আইডির যে কোনো সমস্যা বা পেজের যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট আমাদের এই পেজে নক করবেন এবং আমরা আপনাকে সেইটার হচ্ছে সার্ভিস বা সলিউশন আপনাদেরকে দিব। সো আপনারা এখান থেকে হচ্ছে যাবতীয় সার্ভিস, ফেসবুক সাসপেন্ড অ্যাকাউন্ট, ডিসেবল অ্যাকাউন্ট, পেজের সমস্যা বা ফেসবুক আইডির সমস্যা, এ টু জেড যত প্রকার প্রবলেম আছে আমরা কিন্তু সলভ করে থাকি। আপনারা আমাদের পেজে নক করতে পারেন। অ্যান্ড আমাদের যদি কোনো কাজের প্রুফ আপনাদের দেখার প্রয়োজন হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। সেখানে আমাদের প্রতিনিয়ত কাজের যে আপডেটগুলো সেগুলো কিন্তু শেয়ার করা হয় এবং আমাদের সাইবেক্স ডিজিটাল পেজের লিঙ্কটা হচ্ছে কমেন্ট বক্সে পিন করে থাকবে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। অ্যান্ড আরেকটা কথা বলে নিই, আমাদের কিন্তু প্রত্যেকটা সার্ভিস কিন্তু আমাদের পেইড। আপনাদের সার্ভিস প্রয়োজন হলে অবশ্যই আমাদের পেজে নক করবেন, সেখানে আমাদের অ্যাডমিন মডারেটর আপনাদেরকে রিপ্লাই করে আপনার সার্ভিসটা প্রদান করবে। ওকে, সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের এখানে হচ্ছে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গিয়েছে, আমাদের ক্যাটাগরিটা হচ্ছে ইন্টারগ্রিটি, এটা সাসপেন্ড থেকে হচ্ছে ভুল কার্ড সাবমিট দেওয়ার কারণে এটা ডিসেবল হয়েছিল। এখানে আপনাদের আরও অনেক ক্যাটাগরিতে ডিসেবল হইতে পারে, সেটা আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরিতে ডিসেবল হয়েছে। তো এখন আমাদেরকে ফার্স্টে যে কাজটি করবে, আমরা উপরে রয়েছে সার্চ বার, এখানে একটা ক্লিক করবো, অর্থাৎ বারটা যেটা রয়েছে সে বার একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের এখানে লিখতে হবে যে আমাদের ফার্স্টে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি কনফার্ম করতে হবে। তো এখানে আমরা লিখবো কি যে কনফার্ম ইয়োর আইডেন্টিটি। জাস্ট এখানে কনফার্ম ইয়োর আইডেন্টিটি লিখে জাস্ট সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন। সো কনফার্ম ইয়োর আইডেন্টিটি লিখলে আপনারা হচ্ছে এই যে একটা কনফার্ম ইয়োর আইডেন্টিটির লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুকে ডিরেক্ট সরাসরি। আপনারা করবেন কি, জাস্ট হচ্ছে এটাতে একটা ক্লিক করে দিবেন। সো আমরা এটা দেখে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা হচ্ছে কনফার্ম ইয়োর আইডেন্টিটি নামে একটা ফর্ম চলে আসবে। এখানে আমাদের একটা আইডি আমাদেরকে এখানে আপলোড করতে হবে। অ্যান্ড এখানে খেয়াল করবেন আপনাদেরকে যে আইডিটা এখানে আপলোড করতে হবে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনার যে ফেসবুক এটা ডিসেবল হয়েছে সেই আইডির নাম, জন্ম তারিখ একদম কিন্তু এক্সাক্ট ম্যাচ থাকা লাগবে। যদি আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারের সাথে আপনার ছবির মিল থাকে বা না থাকে সেটা ফেক না, বাট মিল থাকাটা বেটার। যদি মিল না থাকে তাহলেও সমস্যা নাই, তবে নাম,
জন্ম তারিখ, এই দুইটা একদম মাস্ট বি মিল রাখা লাগবে। আপনার এনআইডিতে যে নামটা আছে এবং জন্ম তারিখটা আছে এক্সাক্ট সেটা হচ্ছে আপনার এনআইডিতে থাকা লাগবে। সো অবশ্যই সেটা বুঝে শুনে এখানে আপলোড করবেন। তো এখানে এখন আমাদের যে কাজটি করতে হবে, জাস্ট এখানে আপলোড, এখানে রয়েছে চুজ ফাইলস, জাস্ট আমরা এখন করবো এই চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে আইডিটা আছে, আমাদের যে এনআইডি কার্ডটা আছে সেটা এখানে আমরা এখানে আপলোড করে দিব। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের কিন্তু এখানে এনআইডিটা আমরা এখানে এখন করবো কি, এখানে এনআইডিটা আমাদের সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর এখানে ডান করে দিব। এখানে হচ্ছে আমাদের এনআইডিটা এখান থেকে আমাদের ফাইল থেকে আপলোড করে দিব। সো এনআইডিটা আপলোড করে দেওয়ার পরে এখন আমাদের নিচে রয়েছে সেন্ড, জাস্ট এখন আমরা করবো কি সেন্ড একটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের যে এনআইডিটা সেটা ফেসবুক রিভিউ টিমের কাছে কিন্তু চলে যাবে। সো আমরা এখন করবো এখানে সেন্ড একটা ক্লিক করতে দিচ্ছি। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু হচ্ছে ফেসবুক রিভিউ টিমের কাছে আমাদের এনআইডিটা চলে গেছে অলরেডি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অলরেডি চলে গিয়েছে। সো এখন আমরা যে কাজটি করবো, সেকেন্ড টাইম আমাদেরকে আরও একটা ফর্ম এখানে সাবমিট করতে হবে, সেটা হচ্ছে এডিশনাল সহকারে আমাদেরকে এখানে সাবমিট করতে হবে এবং সেটা আবার মেইলেও করতে হবে। মেইল যদি করি তাহলে আরও বেটার হয়। সো প্রত্যেকটা প্রসেস এখন আপনাদেরকে দেখাবো। সো এখন আমরা চলে যাবো সেকেন্ড স্টেপে। তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আমরা এখানে আবারও লিখবো যে কনফার্ম ইউর আইডেন্টিটি। সো এখানে আমরা কনফার্ম ইউর আইডেন্টিটি লিখে আবার এখানে লিখতেছি, কনফার্ম ইউর আইডেন্টিটি লিখে এখানে আবারও সার্চ করছি। তো কনফার্ম ইউর আইডেন্টিটি লিখে সার্চ করার পরে আবারও কিন্তু আমরা হচ্ছে সেই লিঙ্কে এখন প্রবেশ করবো। সো আমরা আবারও সেই লিঙ্কে চলে যাচ্ছি। সো ফর্মটা ওপেন হওয়ার পরে আমরা করবো কি, এখন নিচে দেখতে পাচ্ছেন যে রিলেটেড আর্টিকেলস নামের একটা অপশন আছে, জাস্ট এখন আমরা করবো কি এই রিলেটেড আর্টিকেলস অপশনে আসবো। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিসেবলড। সো এখন আমরা করবো কি এই যে মাই পার্সোনাল অ্যাকাউন্ট ইজ ডিসেবলড আছে, আমরা জাস্ট করবো কি এটাতে একটা ক্লিক করে দিব। সো এখানে মাই পার্সোনাল অ্যাকাউন্ট ইজ ডিসেবলড এটাতে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে আর নিচে এরকম একটা আর্টিকেল, বড় সড়ো একটা আর্টিকেল ওপেন হবে। তো এটা পড়ার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট এখন করবো কি নিচে চলে আসবো। সো নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ দিস হেল্পফুল নামে একটা এখানে আমাদেরকে অপশন দেওয়া হবে, যেখানে আমাদের এটা হেল্পফুল ছিল কিনা বা এটা আমাদের সাহায্য করার মতো ছিল কিনা বা আমাদের এখান থেকে হেল্প হয়েছে কিনা। সো আমরা ডিরেক্ট এটা জাস্ট হচ্ছে করবো কি এখান থেকে নো আছে, আমরা জাস্ট এই আর্টিকেলটা এখানে নো করে দিব। তো আমরা এখানে এই আর্টিকেলটা এখানে নো করে দিচ্ছি। সো নো করে দেওয়ার পরে এরকম আসবে। সো এখানে আপনি জাস্ট করবেন কি এই যে এখানে রয়েছে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক। সো আপনারা করবেন কি দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক এটাতে একটা ক্লিক করে দিবেন, এরপর নিচে সিলেক্ট, জাস্ট সিলেক্ট একটা ক্লিক করে দিবেন। তো এখন এখানে বলছে যে হচ্ছে টেল আস মোর, এটা হচ্ছে আপনাকে বলতে হবে এখন আপনার কী কারণ আপনার সলিউশনটা কাজে আসে নাই। তো এখন আমরা এখানে একটা এডিশনাল আপনাকে দিতে হবে। সো এডিশনালটা কোথায় পাবেন সেটা বলে দিব আপনাদেরকে। তো এখন আগে ফার্স্টে দেখা যায় এডিশনালটা আপনারা কীভাবে মেক করবেন। সো আমরা এডিশনাল টেমপ্লেটে আপনাকে দিয়ে দিব, জাস্ট হচ্ছে আপনি কিছু কিছু জিনিস ইনফরমেশনগুলো চেঞ্জ করে নেবেন। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের হচ্ছে নোটপ্যাডে আমরা এটা অলরেডি সেভ করে রাখছি। সো আমরা নোটপ্যাডটা ওপেন করছি, নোটপ্যাড ওপেন করার পর এখন আমরা চলে যাবো আমাদের নোটপ্যাডের সেই কাঙ্ক্ষিত ইয়াতে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, ফার্স্টে এখানে যে যা কিছু আছে সেগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজনীয়। জাস্ট এই যে নিচে অ্যাকাউন্ট ডিটেলস নামে একটা অপশন আছে, এই অ্যাকাউন্ট ডিটেলসের ঘরে যে অপশনগুলো আছে, যে ডিটেলসগুলো আছে সেগুলো আমাদেরকে এডিট করে আমাদের নিজস্ব যে ডিটেলসগুলো আছে সেগুলো আমাদের এখানে বসাইতে হবে। তো ফার্স্টে আপনার যেটা এডিট করবেন, যে ফুল নেম রয়েছে এখানে আপনি আপনার আইডি নামটা দিবেন যেটা আপনার ডিসেবল হয়েছে, একদম হুবহু সেম নামটা দেওয়া লাগবে। এরপরে আইডির লিঙ্কটা এখন আপনি এখানে বসাই দিবেন। যদি লিঙ্ক না পান, আপনার ডিসেবল হওয়ার পরে আপনি তার লিঙ্ক খুঁজে পাবেন না, ওটা অনেকে কনফিউজ হতে পারেন, সেটা আপনাদেরকে দেখাবো শেষে যে কীভাবে আইডির লিঙ্কটা বের করতে পারেন। দেন এখানে আছে অ্যাসোসিয়েট ইমেইল। সো এখানে আপনার আইডিতে যে মেইল অ্যাড ছিল সেটা এখানে বসাই দিবেন। যদি মেইল অ্যাড না থাকে তাহলে এটা কাটে দিবেন, যদি অ্যাড থাকে তাহলে মেইলটা বসাই দিবেন। অ্যাসোসিয়েট ফোন, এখানে আপনার ফোন নাম্বারটা বসাই দিবেন। যদি ফোন নাম্বার অ্যাড না থাকে আইডিতে তাহলে ফোন নাম্বারটা কাটে দিয়ে মেইলটা বসাই দিবেন, যেটা আপনার থাকে সেটা। যদি দুইটা থাকে দুইটা বসাই দিবেন তাহলে আরও বেটার হয়। এরপর আইডিতে জন্ম তারিখ যেটা ছিল সেটা এক্সাক্ট জন্ম তারিখ এখানে বসাই দিবেন। সো এইগুলো আপনাদের অনেকের এখন বলতে পারেন যে ভাই এগুলো তার মনে নাই কি দিয়েছিলাম না দিয়েছিলাম, তো সেটাও আপনাদেরকে দেখা দিব, সেটা ভিডিওর শেষে একেবারে দেখা দিব যে কীভাবে আপনারা এগুলো পাইতে পারেন আর ডিসেবল হওয়ার পরেও। তো এরপরে আপনারা জাস্ট হচ্ছে নিচে যে ইউর নাম আছে, ইউর নামের জায়গায় আপনার আইডি নামটা সেম আবার বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে আপনারা করবেন কি এইটা এখন সুন্দরভাবে কপি করে নেবেন। সো এটা আমি এখন এডিশনালটাকে মেক করে নিই আমাদেরটা, এরপর আমরা সুন্দরভাবে কপি করে নেব। ওকে, সো আমরা অলরেডি সব কিছু বসাই নিয়েছি। সো এরপর আমরা করবো কি জাস্ট হচ্ছে এই পুরোটা এখান থেকে কপি করে নেবো আমাদের এডিশনালটা যেটা আমরা লিখছিলাম। সো পুরো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। সো কপি করার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে এগেইন আমাদের হচ্ছে সেই ব্রাউজারে আসার পরে এখন আমরা করবো কি জাস্ট এখানে আমাদের সেই এডিশনালটা এখানে আমরা জাস্ট হচ্ছে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা করবো কি জাস্ট নিচে হচ্ছে সাবমিট, জাস্ট এখন আমরা করবো কি সাবমিটে একটা ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এরকম চলে আসবে থ্যাংক ইউ। সো আমাদের এটি কিন্তু অলরেডি হচ্ছে ফেসবুক টিমের কাছে অর্থাৎ 11 টিমের কাছে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে এটা। এখন তারা আমাদের এটা সময় নিয়ে এটা আমাদের ম্যানুয়ালি রিভিউ করবে, রিভিউ করার পর আমাদেরকে যদি অ্যাকাউন্ট ব্যাক করার মতো হয় তাহলে এটা আমাদের ব্যাক করে দেবে। এটা সময় নেয় মোটামুটি 48 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিন, অনেক সময় আরও বেশিও সময় নেয়, এরকম অনেক সময় রেসপন্সও করে না, এরকম হয়। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে আপনারা আশা করা যায় যে এখান থেকে অনেক আইডি আপনারা এখান থেকে ব্যাক করতে পারবেন। তো আমাদের কিন্তু অলরেডি এটা হচ্ছে সাকসেসফুল রিসেন্ড করে ফেলেছি।
এখন আমাদের হচ্ছে থার্ড স্টেপে যে কাজটি করতে হবে, এটা যদি করেন তাহলে অ্যাকাউন্টটা আপনার ব্যাক পাওয়ার চান্স আরও বাড়ে যায় বা বেটার হয় আরও। তো সেক্ষেত্রে আমরা এখন করবো কি, চলে যাবো আমরা মেইলে, আমরা হচ্ছে জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে চলে যাওয়ার পরে এখন আমরা করবো কি, নিচে আমরা এখন একটা মেইল সেন্ড করবো। মেইলটা সেন্ড করতে অবশ্যই কিন্তু আপনার যেই আইডিতে যে মেইলটা অ্যাড ছিল সেই মেইলটা দিয়ে অবশ্যই সেন্ড করবেন, তাহলে আপনার এটার চান্স আরও কিন্তু বেড়ে যায়। সো অবশ্যই আইডিতে যে মেইলটা অ্যাড ছিল ওই মেইলটা দিয়ে সেম আমাদের হচ্ছে এখন সাপোর্ট টিমের কাছে মেইলটা সেন্ড করতে হবে। সো এখন আমরা করবো কি, মেইলটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর নিচে রয়েছে যে কম্পোজ আছে, জাস্ট এখন আমরা করবো কি কম্পোজে একটা ক্লিক করে দিব। কম্পোজে ক্লিক করার পরে এখন আমাদেরকে এখানে টু রয়েছে, টুর জায়গায় এখানে আমরা হচ্ছে আমাদেরকে মেইলটা দিতে হবে, আমরা কোন মেইলটা সেন্ড করবো। সো এর জন্য আমরা চলে যাবো হচ্ছে, আমি মেইলটা আপনাকে দিয়ে দিব যে কোন মেইলে আপনারা সেন্ড করবেন। আমরা আবার নোটপ্যাডে চলে যাচ্ছি, এখানে দুইটা মেইল দিব আপনাদেরকে, এই দুইটা মেইল দিয়ে আপনারা হচ্ছে সেন্ড করবেন। তো এখানে ট্যুর জায়গায় আমরা করবো কি, মেইল দুইটা এখানে বসাই দিব। তো প্রথমে support.facebook.com এটা এখানে বসানোর পরে এটা জাস্ট ক্লিক দিয়ে দিবেন। দেন এখানে appeal@facebook.com এটা আছে, এই মেইলটা ওইখানে দিয়ে এখানে এন্টার করে দিবেন। সো এখানে আপনারা করবেন কি, দুইটা এখানে সুন্দরভাবে বসাই দিবেন। এরপর এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টে এখন আপনাকে কী বিষয়ে আপনি লিখতে যাচ্ছেন সেটা সাবজেক্ট এখানে আপনাকে বসাই দিতে হবে। তো সাবজেক্টটা আমি হচ্ছে এডিশনাল ভিতরে দিয়ে দিব। সো এখন আমরা এখানে সাবজেক্টটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর নিচে হচ্ছে কম্পোস্ট ইমেল। সো এখন আমাদেরকে এখানে মেইন যে ইমেলটা আছে সেটা আমাদের এখানে বসাই দেবে, যে আমরা কি কারণে আমরা মেইলটা করতে যাচ্ছি। সো আমরা যে এডিশনালটা যে ওইখানে যেটা দিয়েছিলাম ঠিক সেম এডিশনালটা আপনাকে এখানে বসাই দিতে হবে। সো আমরা এখানে সেম এডিশনাল এখানে বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে এখন কিন্তু চাইলে আমরা মেইলটা সেন্ড করে দিতে পারি, বাট এখানে একটা কাজ করবেন আপনারা, এখানে এখন আপনার যে রিয়েল এনআইডিটা আছে সেই এনআইডিটা এখানে বসায় দিবেন। এনআইডি আর হচ্ছে অ্যাকাউন্টের ডিজেবল যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রিনশটটা এখানে দিবেন। সো আপনার এই যে এখানে আছে ছবি অ্যাড করা, এখানে আসবেন, ফটোতে আসবেন। ফটোতে আসার পরে এখন আপনি কী করবেন, আপনার এনআইডিটা এখানে দিয়ে দিবেন, এনআইডি অ্যান্ড আপনার হচ্ছে যে ডিজেবল হয়েছে সেটা দিয়ে আপনি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে সব কিছু স্ক্রিনশটগুলো এখানে অ্যাড হয়ে যাবে নিজে। এরপরে আপনারা করবেন কি, জাস্ট হচ্ছে এই যে এখানে মেইলটা সেন্ডের অপশন আছে, জাস্ট এখন আমরা করবো কি সেন্ডে একটা ক্লিক করে দিব। সো আমরা এখন জাস্ট হচ্ছে এখানে সেন্ডে একটা ক্লিক করেছি। সেন্ডে ক্লিক করে দিলেই আমাদের মেইলটা কিন্তু ফেসবুক ইমেল টিমের কাছে কিন্তু অলরেডি এটা সেন্ড হয়ে যাবে। সো এইভাবে খুব ইজিলি আপনি কিন্তু মেইলটা সেন্ড করে দিতে পারেন, অ্যান্ড হচ্ছে এটা রিভিউ হয়ে আপনারা কিন্তু মেইলটা যদি এখন আপনারা ভায়োলেট না করে তাহলে কিন্তু তারা ব্যাক করে দিবে। সো এখন আসি যে আমরা কিন্তু হচ্ছে এখন আমরা আসি যে আমাদের ডিজেবল আইডির লিঙ্ক প্লাস হচ্ছে ইমেল, ফোন নাম্বার বা জন্ম তারিখ যেগুলো প্রয়োজন সেগুলো কীভাবে বাইর করবো। এই জন্য হচ্ছে আমরা চলে যাবো আবার ব্রাউজারে আসার পর এখন আমরা চলে যাবো আমাদের ফেসবুকে, যেখানে আমরা হচ্ছে আমাদের আইডিটা লগ ইন আছে। সো আমরা এখানে facebook.com-এ চলে যাচ্ছি। সো facebook.com-এ চলে আসার পরে এখানে হচ্ছে ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটা বাটন, জাস্ট এখন আমরা করবো কি এই ডাউনলোড ইউর ইনফরমেশন একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আপনার থাকবে ক্রিয়েট ডাউনলোড, জাস্ট ক্রিয়েট ডাউনলোডে ক্লিক করে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা হচ্ছে পর চলে আসবে যে ডাউনলোড 1 by 1 ফাইল, জিপ ফাইল ডাউনলোড হবে। তারপর জিপ ফাইলটা ওপেন করবেন, তারপর মাই পার্সোনাল ইনফরমেশন নামে একটা ফাইল ক্রিয়েট হবে। তো ওই ফাইলের ভিতরে ক্লিক করলে আপনার একটা HTML ফাইল পাবেন যে পার্সোনাল ইনফরমেশন নামে। দেন ওইখানে আপনার স্ক্রিনশটে যেটা দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে এরকম আপনার যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আপনি কপি করে জাস্ট হচ্ছে বসায় নিতে পারেন। সো এই প্রসেস ফলো করে আপনি কিন্তু আপনার ডিজেবল অ্যাকাউন্টটা ব্যাক করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে, যদিও ভিডিও লং হয়েছে। সো আপনারা অবশ্যই পয়েন্টগুলো ফলো করে কাজ করবেন। আশা করা যায় এইভাবে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক করতে পারেন, এভাবে কিন্তু ব্যাক হওয়ার অনেক চান্স আছে। সো আপনাদেরকে যেটা পরিচয় করে দিলাম সাইবেক্স ডিজিটাল, আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে ফেসবুক রিলেটেড বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের ডিরেক্ট আমাদের পেজে মেসেজ করবেন, অ্যান্ড বিস্তারিত সেখানে বলে রাখবেন। অ্যান্ড আপনারা আমাদের কাজের প্রুফ দেখতে চাইলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।